ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল অ্যান্ড চিকেন ফ্রাই, এটি কিন্তু অনেকেরই পছন্দের একটা খাবার। আর এই খাবারটা যদি বাসাতেই তৈরি করা যায় খুবই সহজভাবে, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল। চলুন তাহলে দেখে নিই রেসিপি। প্রথমে আমি তৈরি করব ফ্রাইড রাইস। এর জন্য এখানে আমি হাফ কেজি চাউলের বাসমতি রাইস নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রাইসটাকে রান্না করে তারপরে আমি ফ্যানের নিচে 1 ঘন্টা এটাকে ঠান্ডা করে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। আর রাইসটা কিন্তু অবশ্যই ঝরঝরা করে রান্না করতে হবে। আর ভেজিটেবলের মধ্যে এখানে নিয়েছি লাল রঙের ক্যাপসিকাম। এটা হচ্ছে লম্বা লম্বা যে ক্যাপসিকাম মরিচগুলো থাকে ওটা, এটাতে সামান্য ঝাল আছে। সাথে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁপে, মানে কাঁচা পেঁপে নিয়েছি 1 কাপ পরিমাণ, গাজর কুচি আর 1 কাপ পরিমাণ ব্রোকলিটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলাই নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও সবজির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা, আর নিয়েছি এখানে বাঁধাকপি কুচি। এগুলো তো কম বেশি সবারই ঘরে থাকে। এবার রান্নার পর্বে চলে আসি। এখানে চুলার প্যানের মধ্যে আমি খানিকটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হলে সাথে আমি 4 কোষ রসুন কুচি দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি একদম সহজভাবে আমি যেভাবে রান্না করেছি বাসাতে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো রসুনটাকে কিছুটা সময় একটু ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর পেঁপে। যে সবজিটা আগে মানে সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো এখানে আগে দিতে হবে। তো এগুলাকে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবং ব্রোকলি। গ্রিন ক্যাপসিকাম এবং ব্রোকলিটাও সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এগুলাকে একটা সাইড করে নিয়ে এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমি আসলে 2টা ডিমই দিব, আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। এবার ডিম দুটাকে একদম ঝুরা ঝুরা করে এখানে ভাজি করে নিব। চাইলে আপনারা আলাদা পাত্র ডিমটাকে ভেজে নিতে পারেন। এবার সবজির সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমটা কিন্তু একদম ঝুরা ঝুরা করে দিতে হবে, তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে রাইসের। আর এখন এখানে বাঁধাকপি আর লাল ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলে নিই এখানে আমি কোনো মরিচ ইউজ করিনি, যেহেতু আমার বেবি খাবে। তো আপনারা চাইলে এখানে মরিচ কুচিটা দিতে পারেন। আর আমি যে লাল ক্যাপসিকামের মতো মরিচটা ইউজ করেছি এটাতে এমনিতে হালকা একটু ঝাল থাকে, আর এই ঝালে আমার বেবি খেতে পারবে, তো আমি এটা ইউজ করেছি। আর এখন এখানে ইউজ করছি একটা ম্যাগি মশলা, ম্যাগির চিকেন ফ্লেভারের যে ভিতরে মশলাটা থাকে ওই মশলার একটা প্যাকেট। এই মশলাটাই কিন্তু এই ফ্রাইড রাইসের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো ওই মশলাটা দিয়েও আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ম্যাগি নুডলসটা তো কম বেশি সবার ঘরেই থাকে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার। অতিরিক্ত কোনো মশলা বা অতিরিক্ত কোনো কিছু এখানে আমি ব্যবহার করব না, যা আমার ঘরে ছিল হাতের কাছে সেগুলাই ইউজ করেছি। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই কিন্তু রাইসটাকে ঝরঝরে রান্না করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ফ্রাইড রাইসটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু বাসমতি রাইস ইউজ করেছি, তারপরেও কিন্তু অনেকটা ঝরঝরে করে রান্না করেছি যাতে করে আমার রাইসটা ভেঙে না যায়। একদিকে কিন্তু খেয়াল রাখতে হবে রাইসটা যেন ফুটে, অন্যদিকে যেন একদম ঝরঝরা থাকে। সবজির সাথে রাইসগুলোকে মিশিয়ে নিয়ে এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আর লবণটাকে একটু চেক করে নেবেন সয়া সসটা দেওয়ার পরে, যদি লবণটা লাগে সেক্ষেত্রে একটু লবণ দিয়ে দিবেন। আমার অবশ্যই সবজির সাথে লবণ দিয়েছিলাম, তাই আর এক্সট্রাভাবে লবণ দেওয়া হয়নি। এতেই লবণটা আমি চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। তো আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, যেটা কিনা এই ফ্রাইড রাইসের মূল ইনগ্রেডিয়েন্টস। এই পেঁয়াজ পাতা এবং ম্যাগি চিকেন ফ্লেভারের মশলাটাই এই ফ্রাইড রাইসের স্বাদটাকে একদম দ্বিগুণ বাড়িয়ে দিবে। যদি কেউ এই দুটো উপকরণ দিয়ে কখনো ফ্রাইড রাইস তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার খুব ভালো করে চুলার আঁচটা হাই হিটে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। আর দেখেই বুঝতে পারছেন সবুজ কালারের ভেজিটেবল উইথ রাইস
কত সুন্দর লাগছে দেখতে। আর পাশের চুলাতে আমি কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি। এগুলো অবশ্যই ফ্রোজেন করা চিকেন ফ্রাই আমার ফ্রিজে ছিল, সেটাই করে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাই রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন। এখন এখানে আমি রাইসটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু গ্রিন কালার আছে, আর রাইসটাও গলে যায়নি, ঝরঝরে পারফেক্ট আছে। সব মিলে অসাধারণ একটা ফ্রাইড রাইস হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। চাইলে আপনারা কিন্তু এভাবে ফ্রাইড রাইসটা ঝটপট করে বাসাতে তৈরি করতে পারেন। এবার তৈরি করে নিচ্ছি ভেজিটেবলটা। তো ভেজিটেবলের জন্য আমি সেম সবজিটাই ব্যবহার করেছি। যেমন এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর, গাজরটাকে পাতলা করে কেটে নিয়েছি এখানে লাল কালারের ক্যাপসিকাম, নিয়েছি এখানে ব্রোকলি, নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁপে, আর নিয়েছি একটা গ্রিন ক্যাপসিকাম, আর সাথে নিয়েছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু কিউব সাইজ করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিগুলোকেও আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি, খুব বেশি বড় সাইজ করিনি, জাস্ট এরকম করে। আর যদি আপনারা এখানে চিকেন স্টকটা না থাকে সেক্ষেত্রে এভাবে স্টকটা তৈরি করবেন। আমি এখানে এক টুকরো মুরগির মাংস মানে মুরগির বুকের মাংসটা দিয়ে এর মধ্যে লবণ দিয়েছি কিছুটা। এখন সাথে এখানে দিয়ে দিব 4 কোষ পরিমাণ রসুন, আধা ছাঁচা করে, যেন রসুনটা গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই বুঝতে পারছেন আমি কিভাবে রসুনটাকে ছেঁচে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 ইঞ্চি পরিমাণ আদা, আদাটাকেও আমি শেষে এভাবে লম্বা লম্বা করে দিয়েছি। আর এখন এটাকে সিদ্ধ করে নিব। অলরেডি কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং 1 কাপ পরিমাণ মানে চিকেন স্টক আছে, এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন এখানে কিন্তু 1 কাপ পরিমাণ চিকেন স্টক হয়েছে আর হাফ কাপ পরিমাণ চিকেন কুচি হয়েছে। চিকেনগুলোকে আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। অনেকে অবশ্যই এই চিকেনটা ব্যবহার করে না, বাট আমি সবজির মধ্যে ব্যবহার করি, এতে করে সবজির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার রান্নার পর্বে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার, কিছুটা রসুন কুচি, এখানে আমি 4 কোষ রসুন কুচি দিয়ে সেটাকে একটু ভেজে নিয়ে এরপরে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এবং এগুলা দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হাফ চা চামচ থেকেও পরিমাণে কম জিরার গুঁড়া। এটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন যে সবজিটা মানে এখানে পেঁপে আর গাজরটা দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপে আর গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এগুলাকে আমি একটু 30 সেকেন্ডের মতো ভেজে নিব চিকেনের সাথে। আর চুলার আঁচটা কিন্তু বরাবরই হাই হিটে থাকবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু চিকেন স্টকের ভিতরে লবণ দেওয়া আছে। এবার এখানে অ্যাড করে দিলাম গ্রিন ক্যাপসিকাম এবং ব্রোকলিটা। যেহেতু ব্রোকলি আর গ্রিন ক্যাপসিকামটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে, মোটামুটি যে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয় সেগুলো আপনি ধাপে ধাপে এখানে অ্যাড করবেন। এগুলো দিয়েও আমি একদম চুলার আঁচটা হাইটে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে লাল ক্যাপসিকাম আর কিউব করে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি, এগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিব। অতিরিক্ত কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু বরাবরই হাই হিটে থাকবে, একদম হাই হিটেই কিন্তু এই সবজিটা রান্না করতে হবে, তাহলে সবজি কালারটা একদম সবুজ থাকবে। এখন এখানে চিকেন স্টকটা দিয়ে দিলাম আর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আর এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ পানির সাথে আমি খুব ভালো করে গুলিয়ে নিয়ে সেটাকে অ্যাড করছি। এটা একটু ঘনত্বটা বাড়াবে আর দুধটা দিলে খুব সুন্দর একটা ক্রিমি কালার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে এটাকেও জাল করে নিতে হবে। এবার অপেক্ষা করতে হবে এটা থেকে খুব ভালো করে জাল আসতে মানে বলক উঠতে অপেক্ষা করতে হবে। এটা যখন খুব ভালো করে বলক চলে এসেছে তখন এখানে বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি আর 4টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা নাড়াচাড়া করে চুলার আঁচটা হাই হিটে রেখেই কিন্তু রান্না করতে হবে। চাইনিজ সবজি এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এরই মধ্যে দেখেই বুঝতে পারছেন সবজিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সম্পূর্ণ সবজির কালারটাও সবুজ আছে আর সবজিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আর সবজিটা কিন্তু একদমই হোয়াইট কালার হয়েছে, বাট এখানে ক্যামেরার মানে লাইটিংয়ের কারণে হয়তো এরকম কালার কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট এটা একদম পারফেক্ট সবজি হয়েছিল আর কালারটা একদমই হোয়াইট ছিল, ক্রিমি ক্রিমি একটা কালার ছিল, দেখতেও কিন্তু
ভালো লেগেছে, খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আর এরই মধ্যে কিন্তু আমার সবজিটাও রান্না সম্পূর্ণ কমপ্লিট। ফ্রাইড রাইস, সবজি এবং চিকেন ফ্রাই 3টা উপাদান নিয়ে আমার রান্না করা সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো খাবার রান্না যেমনই হোক, সার্ভ করা মানে ডেকোরেশনটা যদি সুন্দর হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাই আমিও এভাবে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই। কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।